তুমি কি কখনো ভেবেছো আমরা আসলে কেন চিন্তা করি, কেন আমাদের মাথা সারাক্ষণ চলতেই থাকে? চাকরি নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আমরা দিন শুরু করি চিন্তা দিয়ে আর ঘুমোতে যাই ভয় নিয়ে। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি কখনো কোনো সমস্যার সমাধান পেয়েছো শুধু চিন্তা করে? কারণ চিন্তা তোমাকে থামিয়ে রাখে, চালায় না। চিন্তা তোমাকে নিরাপদ রাখার ভান দেয়, কিন্তু বাস্তবে তোমাকে আটকে ফেলে। তুমি যত বেশি ভাবো ততই ভয় বাড়ে, তুমি যত বেশি ভয় পাও ততই কাজ কমে যায়, আর যত কম কাজ করো ততই জীবনে হাঁটতে শুরু করো। মানুষ ভাবে বেশি চিন্তা মানেই বুদ্ধিমান হওয়া, কিন্তু বাস্তবতা উল্টো। বেশি চিন্তা মানেই মানসিক ক্লান্তি। তুমি যত ভাবো তত নিজেকে ভুল বুঝতে শুরু করো। ভাবো তো, তুমি একটা নতুন কাজ শুরু করতে চাও, মাথায় চিন্তা, যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি আমি পারি। এই যদি শব্দটাই তোমার জীবন ধ্বংস করছে। কারণ যদি মানে তুমি এখনো শুরু করনি, কিন্তু আগেই হেরে গেছো। মনোবিজ্ঞান একে বলে ওভার থিঙ্কিং ট্র্যাপ। এটা এমন এক মানসিক জাল যেখানে তুমি নিজের ভয়কে বাস্তব মনে করো। তুমি ভাবো প্রস্তুতি শেষ হলে শুরু করব, কিন্তু বাস্তব হলো প্রস্তুতি কখনোই শেষ হয় না। তুমি যদি অপেক্ষা করো পারফেক্ট সময়ের জন্য, তাহলে তোমার সময় কখনোই আসবে না। কারণ সময় পারফেক্ট হয় না, সিদ্ধান্ত হয়। তুমি যে মুহূর্তে সিদ্ধান্ত নাও আমি শুরু করব, সেই মুহূর্তেই সময় পারফেক্ট হয়ে যায়। আমাদের মস্তিষ্কের কাজ একটাই, আমাদের নিরাপদ রাখা। তাই নতুন কিছু শুরু করলেই সেই ভয় তৈরি হয়। কিন্তু ভয় তোমার শত্রু নয়। ভয় শুধু বলে এই অচেনা, কিন্তু জীবন তো অচেনা জিনিসের মধ্যেই বাড়ে। তুমি যত নতুন কিছুর মুখোমুখি হবে ততই তোমার মস্তিষ্ক শক্ত হবে। কিন্তু যদি তুমি বারবার থেমে যাও, তোমার মস্তিষ্ক শিখে নেবে ভয় মানেই থেমে যাও। একবার এই অভ্যাস তৈরি হলে তুমি যত বড় হতে চাও ততই পিছিয়ে পড়বে। মজার ব্যাপার হলো ভয় কমে না চিন্তা করে, কমে কাজ করে। যখন তুমি কাজ শুরু করো, তোমার মস্তিষ্ক ফলাফল নয় অগ্রগতি দেখতে শুরু করে। সেই মুহূর্তেই তোমার ভিতরে শান্তি আসে। কেন জানো? কারণ এখন তুমি বাঁচছো, লড়ছো। জীবনে সবাই ব্যর্থ হয়, কিন্তু যারা কাজ করে তারা অন্তত শেখে। আর যারা শুধু ভাবে তারা শুধু আফসোস করে। আত্মবিশ্বাস আসে চিন্তা থেকে নয়, কাজ থেকে। তুমি যত ভাববে তত ভয় বাড়বে, কিন্তু যত কাজ করবে ততই সাহস জন্মাবে। মনোবিজ্ঞানে বলে অ্যাকশন ক্রিয়েট কনফিডেন্স। যখন তুমি কাজ করো, তোমার মস্তিষ্ক সফলতার প্যাটার্ন বানায়। পরের বার ভয় কমে যায়, কারণ সে শিখে ফেলে আমি পারি। তাই ছোট থেকে শুরু করো। দিনে 5 মিনিট বই পড়া, একটা ছোট কাজ শেষ করা, একটা নতুন মানুষকে হ্যালো বলা। এই ছোট ছোট কাজগুলোই তোমার মনকে জেতায়। তুমি যদি তোমার মস্তিষ্ককে শেখাও ভয় পেলেও আমি করব, তাহলে একদিন মস্তিষ্ক নিজেই বুঝে যাবে ভয় মানে থেমে যাওয়া নয়, এগিয়ে যাওয়া। এখন জানো কিভাবে মন জেতা যায়? প্রথম ধাপ মাইক্রো অ্যাকশন। বড় সিদ্ধান্ত নয়, ছোট কাজ দিয়ে শুরু করো। প্রতিদিন একটু একটু করে করো। দিনে 1% উন্নতি 1 বছরে 37 গুণ উন্নতি এনে দেয়। দ্বিতীয় ধাপ মাইন্ড অ্যাঙ্কর। প্রতিদিন নিজের জন্য 5 মিনিট রাখো। চুপচাপ বসো, চিন্তা থামাও, শ্বাস নাও। যদি তুমি মনকে থামাও না, মন তোমাকে চালাবে। তৃতীয় ধাপ ফোকাস শিফট। ফলাফলের দিক নয়, প্রক্রিয়ার দিকে মন দাও। ফলাফল তোমার হাতে নেই, কিন্তু কাজ করার শক্তিটা তোমারই। যেই দিন তুমি ফলাফল ভুলে গিয়ে শুধু কাজ করবে, সেই দিন থেকেই শান্তি শুরু হবে। কারণ যখন তুমি ভাববে না, বাঁচবে। শেষে একটা কথা মনে রেখো, চিন্তা কখনোই শেষ হবে না, কিন্তু তুমি শেখো কিভাবে চিন্তা থামিয়ে কাজ শুরু করতে হয়। তুমি যত ভাববে তত দেরি হবে, তুমি যত দেরি করবে তত ভয় বাড়বে, তুমি যত ভয় পাবে ততই হারবে। কিন্তু তুমি যদি আজ একটা ছোট্ট পদক্ষেপ নাও, তাহলে সেই মুহূর্ত থেকেই তুমি জিতছো। সাফল্য মানে বড় কিছু করা নয়, সাফল্য মানে নিজের ভয়কে জেতা। তুমি যত ভাবা বন্ধ করবে ততই মুক্ত হবে, তুমি যত কাজ করবে ততই জীবনের আসল স্বাদ পাবে। তাই আজই নিজেকে বলো আমি আর ভাববো না, আমি করব। কারণ জীবন তাদেরই হয় যারা ভয় পেয়েও এগিয়ে যায়। তুমি যত চিন্তা করছো ততই হারছো, কিন্তু যত কাজ শুরু করবে ততই জিততে শুরু করবে। এই ভিডিও যদি তোমার মনে একটুখানিও আলো জ্বালায়, তাহলে সেটিকে নিভতে দিও না।